কথা না বাড়িয়ে সোজা কাজে চলে যাব। এক্সেলের বেসিক যে ব্যাপারটা সেটা হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ, এইগুলোই আসলে দিয়েই প্রথম শুরু হয়। অ্যাডভান্স লেভেলে তো অনেক ধরনের কাজ আছে, তো চলুন প্রথমে কীভাবে যোগ করতে হয় সেটা দেখা যাক। তো ধরুন আমরা প্রথমে দুইটা সংখ্যা যোগ করব, 15, 25। গুড। এখন যখন দুইটা সংখ্যা যোগ করব তখন ইকুয়াল টু ফার্স্ট ব্র্যাকেট দেন বা না দেন এইটা পাস দ্বিতীয়টা এন্টার, যোগ হয়ে যাবে। আর যদি আপনি সেটা ফার্স্ট ব্র্যাকেট দিয়েও করতে চান, লাইক ইকুয়াল টু ফার্স্ট ব্র্যাকেট এটা প্লাস দ্বিতীয় এন্টার, তা হবে। তো আমরা সবসময় নর্মালি চিন্তা করবো যখন দুইটা সংখ্যার কোনো কিছু করবো তখন কোনো ব্র্যাকেট ইউজ করার দরকার নাই, শুধু ইকুয়াল টু দিয়ে শুরু করলে হবে। কিন্তু যখন তিনটা বা দুইয়ের অধিক করব, যেমন আরও সংখ্যাগুলো করব, তখন আমাদের আসলে সূত্র ইউজ করতে হবে। সূত্রটা যখন আমরা দুইয়ের অধিক তখন ইকুয়াল টু SUM, সরি আমার বাংলা সিলেক্ট করা, তো ইকুয়াল টু SUM ফার্স্ট ব্র্যাকেট, যে কলম থেকে যে কলম পর্যন্ত করব, মানে যেটা থেকে যেটা পর্যন্ত সেটা সিলেক্ট করব, তারপরে এখান থেকে প্লাস চিহ্ন ধরে টেনে নিয়ে সেগুলো করতে পারবো, অথবা এখানে H10 লিখলেও হবে, লিখে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার চাপলে সবগুলো যোগফল হবে। এটা যোগের ব্যাপার, আপনি লিখে করতে পারেন। আচ্ছা, বিয়োগ। বিয়োগ নর্মালি আমরা দুইটা শব্দের বা দুইটা সংখ্যার ভিতরে হয় বিয়োগ। তো বিয়োগ নর্মালি বড় সংখ্যাটা আমরা প্রথমে লিখব 52 আর দ্বিতীয় সংখ্যা 2। নর্মালি সূত্র অনুসারে ইকুয়াল টু ব্র্যাকেট দিব না, প্রথম সংখ্যা মাইনাস দ্বিতীয় সংখ্যা ইকুয়াল টু 50, বিয়োগের সূত্র এটা। আচ্ছা, গুণের ব্যাপারটা আসি। গুণের ব্যাপারটা ঠিক যোগের মতো। গুণ কিন্তু দুইটা গুণ করা যায়, আবার দুইয়ের অধিক গুণ করা যায়, কিন্তু বিয়োগ একসাথে অনেকগুলো করা যায় না। তো প্রথম দুইটা গুণের ব্যাপারটা দেখবো। দুই গুণ হচ্ছে 10 গুণ 5 করব। তো ইকুয়াল টু, এখানে ইকুয়াল টু দিব, প্রথমটা দেবো, তারপরে আমরা যেটা স্টার হিসাবে ইউজ করি ওইটা হচ্ছে এখানে গুণ হিসাবে ব্যবহার করা হয়, তো এটা স্টার, তারপরে 5 এন্টার, তখন 50। কিন্তু যখন আমরা গুণটা অনেকগুলো সংখ্যা করব, যেরকম 10 গুণ 2 গুণ 2 গুণ 2, এটা এই সবগুলো একসাথে গুণ করবো, তখন ইকুয়াল টু দিতে হবে ইকুয়াল টু, তারপর হচ্ছে PRO দিলেই আপনার যে প্রোডাক্ট নামে একটা অপশান আসবে, PRODUCT দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট প্রথমটা, তারপরে আপনি এই সংখ্যা অনুসারে জায়গায় টু সেলটা কত নাম্বার সেটা লিখতে পারেন, অথবা এখানে ক্লিক করে এখান থেকে প্লাস চিহ্ন ধরে টেনে টুতে নিয়ে ছেড়ে দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার ক্লিক করলে আপনার গুণের সংখ্যাটা বেরিয়ে আসবে। ভাগের ব্যাপারটা আসে। ভাগ সেম, এখানে ভাগ তো অনেকগুলো হয় না, প্রথম 10টা আমরা মনে করেন 2 দিয়ে ভাগ করব, তাহলে 2, 10 আর 2, তাহলে ইকুয়াল টু প্রথম কোডটা বড় সংখ্যা ডিভাইডেড চিহ্ন, আমরা যেটাকে আমরা বলি ওইটারে আপনার স্ল্যাশ বলি, এই যে স্ল্যাশ, এই যে www.com/, যেটা এটা দাগ, ওইটা হচ্ছে ভাগ দ্বিতীয় সংখ্যা 2 এন্টার 5। এভারেজ, এভারেজ লিখতে হলে আমাদের এখানে একটা এভারেজ মূলত কি, যে অনেকগুলো সংখ্যার একটা এভারেজ, যে অনেকগুলো সংখ্যা লিখে সেটা যোগ দিয়ে সেই সংখ্যা দিয়ে ভাগ করলে এভারেজ হয়। তো আমরা নর্মালি এই সূত্র ইউজ করবো, মনে করেন 10 10 10 5। তো এখানে ইকুয়াল টু, প্রথমে আমাদের এভারেজের সূত্র হচ্ছে ইকুয়াল টু, তারপর হচ্ছে এভারেজ লিখতে হবে, বি বেশি লেখা লাগবে না, আপনার ওখানে চলে আসবে, এই যে এভারেজ, সরি EAVERAZ, এই যে এভারেজ, সরি RAZ এভারেজ, তারপরে ফার্স্ট ব্র্যাকেট এই সংখ্যার থেকে আপনারা নর্মালি লিখবেন, সমস্যা না, শেষ। দেখুন এর এভারেজটা মূলত কি, এভারেজ আমরা কী বুঝি, এখানে কোড আছে আপনার
1 2 3 4 5 6 7 8টা 1 2 3 4 5 6 7 8টা, তার মানে 8টার যোগফল দিয়ে 8 দিয়ে ভাগ করতে হবে। দেখি সূত্রটা ইকুয়াল টু এই 8টা প্রথম যোগ করব। তো আমরা যোগের নিয়মটা একটু দেখি। প্রথম সাম ফার্স্ট ব্র্যাকেট যোগ করার পরে যে রেজাল্ট আসবে সেটাকে আমরা 8 দিয়ে ভাগ করব, বিভক্ত 8। দেখেন সেম একই। তাহলে সূত্র দুইটা আলাদা আলাদা, যে কোনো একটা অ্যাপ্লাই করতে পারেন। শতকরা অর্থাৎ কি, শতকরা আমরা সবসময় যে একটা সংখ্যার এত পার্সেন্ট, একটা সংখ্যার এত পার্সেন্ট, মনে করেন 110% কত, বা 210% কত। তো 210% আমরা 20। তো এখানে সূত্র লিখতে হবে ইকুয়াল টু ঠিক ওই ঘরের সংখ্যাটা, তারপরে ঠিক ওই গুণ চিহ্ন, মানে যেটা আমরা স্টার ধরি, এরপরে আপনি কত পার্সেন্ট দিবেন সেটা 10%, তারপরে পার্সেন্টেজ চিহ্ন যেটা হচ্ছে 5 বাটনে দিয়ে আমাদের এখানে ব্র্যাকেট না কিছু না, ইন্টার। বেশ, সর্বোচ্চ সংখ্যা। তো ম্যাক্স আর মিন এই দুইটা দিয়ে সর্বোচ্চ সর্বনিম্ন সংখ্যা সূত্রটা বের করা যাবে। তো মনে করেন সর্বোচ্চ সংখ্যা আমাদের একটা, মনে করেন সাবজেক্টে সর্বোচ্চ কত পাইছে সে, মনে করেন 98, 52, এর থেকে সর্বোচ্চ সংখ্যাটা আপনাদের কত বুঝতে পারতেছি যে 98। তারপর আমরা লিখবো যে ইকুয়াল টু MAX ফার্স্ট ব্র্যাকেট, এই সংখ্যাগুলো সব সিলেক্ট করব, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ 98। আর ঠিক এই সংখ্যাগুলোই আমরা কি করব, মনে করেন এটা সেই আগের নিয়ম ফিল সিরিজ। তো মনে করেন জায়গাটা একটা কাজ করলাম। তো মনে করেন আবার 55 44। এবার আমরা সর্বনিম্ন সংখ্যা বের করব। তো আমরা বুঝতে পারছি যে সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 1। তখন আমরা করব MIN, তাহলে ইকুয়াল টু MIN ফার্স্ট ব্র্যাকেট, এখান থেকে এগুলো ধরে নিয়ে শেষ করে দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলে আমাদের অন। তো আগেরটা আমি একটা কারণে এটা উল্টোপাল্টা হয়েছে, ওটা ব্যাপার না। তো ব্যাপার হচ্ছে যে যখন আমরা শুধুমাত্র দুইটা সংখ্যা দিয়ে কোনো কিছু করবো তখন ইকুয়াল টু দিয়ে সূত্র বসালে হবে। আর যখন আমরা একের অধিক কোনো সংখ্যা নিয়ে তখন আমাদের ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হবে, আর সেখানে আরও কিছু এক্সট্রা নিয়ম আছে। তো এখানে যদি কোনো কিছু এক্সট্রা জানার থাকে তো কমেন্ট করে জানাতে পারেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।